আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকেও আমি আমার ভিডিওটা বেশি বড় করব না, মানে ছোট করার চেষ্টা করব। মানে তো আমার টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পারছেন যে আসলে আমি কী নিয়ে আলোচনা করছি। তো বিশেষ করে মেয়েরা শুধু আমি বলেই না, সব মেয়েই কিন্তু সাশ্রয়ী হয়। মানে সব মেয়েই নিজের সংসারে কিভাবে বাঁচাতে হবে, কিভাবে অল্প খরচ করে সংসার কাজ চালাতে হবে, কিভাবে অল্প খরচ করেই নিজের সংসারটাকে গুছাতে হবে। প্রত্যেক মেয়েই কিন্তু এই আশা করে আর এইভাবেই কিন্তু সংসারটাকে গুছিয়ে রাখে। কারণ একটা সংসার গোছাতে হলে মেয়েদেরই সব কিছু করা লাগে। তো বিশেষ করে যখন সংসার যখন বলে যে সংসার সুখী হয় রমণীর গুণে, আসলে বাস্তব একটা মেয়ে তার সংসারে কি, কি লাগে, কিভাবে হয় সব কিছুই কিন্তু খরচ করে। তো যাক, আজকে আমি আমার মুড়িঘন্ট রেসিপি নিয়ে এসেছি। মানে মুড়িঘন্ট বলব না, কারণ আমি মাছ দিয়ে আজকে ডাল রান্না করব। আর দেখতেই পাচ্ছেন যে আমি আমার গ্যাসের চুলাতে কিন্তু এই মাছগুলো ভেজে নিচ্ছি। কারণ বেশিরভাগ কাজ আমি এই যে যেমন হালকা কাজগুলো আমি গ্যাসের চুলায় করি। আর বিশেষ কারণ হলো আমার এই যে গ্যাসের চুলার প্রেশার কুকার। আর এই প্রেশার কুকারের কারণেই কিন্তু আমার গ্যাসের চুলার গ্যাসও কম খরচ হয়। মাসে আমার ৩ মাস আমার একটা সিলিন্ডার ৩ মাস চলে। আর এই যে দেখছেন যে অল্প কিছু মাটির চুলাতে রান্না করি। মানে আমি হালকা কাজ যেটা, সেই কাজটা কিন্তু আমি গ্যাসের চুলায় করিনি। যেমন আমার প্রেশার কুকার খুব আমার কাজে দেয়। সেরকম আমার মাটির চুলাতে কড়াই, খড়ি এসবও কাজে দেয়। আর আমার গ্যাস বাঁচার একটাই কারণ হচ্ছে আমার প্রেশার কুকার। কারণ আমি আমার যত সবজি, তারপর হলো আলু সিদ্ধ হোক, যত সিদ্ধ হোক সব কিছু আমি গ্যাসের চুলাতে করি। তারপর আমি কিন্তু মাটির চুলাতে রান্না করি। এইদিকে আমার গ্যাসও সাশ্রয় হয়, আবার এই সাইডে আমার খড়িও সাশ্রয় হয়। তো যাক, ২ দিকে খরচ হলেও কিন্তু অল্প, অল্প খরচেই কিন্তু পার হয়ে যায়। এইজন্য বিশেষ করে আমার গ্যাসটা কম লাগে। কারণ আমি গ্যাসে পুরা রান্নাটা করি না। আর যেহেতু গ্রামে থাকি, মাটির চুলা আছে, খড়ি আছে, সেহেতু পুরা গ্যাসে রান্না করতে চাই না। যেহেতু ওই যে বললাম, প্রথমেই বললাম যে মেয়েরা আসলে সাংসারিক হয়। আর আসলে আল্লাহ প্রদত্ত এই যে সাংসারিক সব কষ্ট বুঝে সেটা সংসারের চায় যে বেশি যেন খরচ না হয়, বা যাই হোক, কি কিপটামো যেটা বলেন। তো যাক, আমিও সেই কাজটা অবলম্বন করি। তো আমার মতো অবশ্যই আপনারাও এই কাজটা করার চেষ্টা করবেন যে আসলে আম যেন অল্পতেই যেন গ্যাসে হয়ে যাওয়ার পর যাদের মাটির চুলা আছে বা খড়ি দিয়ে রান্না করেন, তারা অবশ্যই এই কাজটা করবেন। দেখবেন যে অবশ্যই সাফল্য পাচ্ছেন। আর বিশেষ করে আমার আলু ঘাঁটি, তারপর হলো যেকোনো চুলার কাজ, মানে মাছ ভাজা হোক, আলু ঘাঁটি, তারপর হলো আলু সিদ্ধ বা যেকোনো সিদ্ধ জিনিসটা যাতে অল্পতেই আমার হয়ে যায়, ৫ মিনিটেই হয়ে যায়। এইজন্য আমি কিন্তু প্রেশার কুকারে দিই। আর এই প্রেশার কুকারে কিন্তু দেওয়াতে আমার কিন্তু প্রচুর পরিমাণে সুবিধা হয়। তো আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন যে প্রেশার কুকারে সিদ্ধ করার পর চুলাতে গিয়ে তেলে দেওয়া বা চুলাতে গিয়ে যে রান্না করা। তো আপনারা অবশ্যই করবেন। তো এই সাইডে আমার ডাল কিন্তু আমি ভেজে নিয়েছিলাম, ভেজে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি। আর এই সাইডে আমি মাটির চুলাতে চলে এসেছি। পেঁয়াজ-টিয়াজ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি কিন্তু মাছটা ভেজে নিয়ে ডালটা দিয়ে রান্না করে নিব। তো বিশেষ ক্ষেত্রে বলা যায় যে মাটির চুলার উপকারিতা অনেক। কারণ গ্যাসের চুলাতে রান্না করলে কিন্তু সহজে কিন্তু সব খাবার ভালো লাগে না। কিন্তু মাটির চুলাতে রান্না করলে কিন্তু সব খাবারই প্রায় সব খাবারই ভালো লাগে। যারা মাটির চুলাতে রান্না করে খান, তারা তো অবশ্যই জানেন যে আসলে মাটির চুলার রান্না কতটা স্বাদ হয়। তো সেই জিনিসটা ভালোও লাগে, খেতেও ভালো লাগে, যেরকম স্বাদও লাগে। তো অবশ্যই যারা গ্রামের আপু বা ভাইয়া আছেন, অবশ্যই জানেন যে আমার আমার হোক বা আপনার হোক, যারই হোক, মাটির চুলার রান্নার কিন্তু আলাদাই একটা টেস্ট বা স্বাদ থাকে।
তো সেটা বলব না, দেখে অথবা খেয়েই বুঝতে পারবেন আপনারা। তো যাক, এই সাইডে আমার মাছ কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখানে এই যে আমার প্রেশার কুকারে ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি। আমি কিন্তু ডাল রান্না করলেও আমি প্রেশার কুকারে ২ মিনিটের জন্য সিদ্ধ করে আবার পরে তখন পানিটা মাটির চুলাতে রান্না করি কিন্তু। তো এই আমার গ্যাস কিন্তু বাঁচানোর মূল কারণ হলো আমার প্রেশার কুকার। আর প্রেশার কুকারের কারণেই কিন্তু আমার গ্যাসটা কিন্তু আমার অনেক দিন যায়। মানে আমি ৩ মাস পর্যন্ত আমি সাশ্রয়ীভাবে চালাতে পারি। তো যাক, আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই রান্না দিয়েই শেষ করব। আর অবশ্যই আমার চ্যানেলে লাইক দিয়ে ভিডিওগুলো দেখা শেষ করবেন। কারণ আপনারা যদি ভিডিও দেখে লাইক না দেন তাহলে কিন্তু আসলে ভালো লাগে না। মানে ভালো লাগে না বলতে আমার ভিডিও অবশ্যই সবাই আশা করে যে তার ভিডিও যেন একটু গ্রো করে। তো যাক, আপনারাও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক বাটন ক্লিক করে আমার পাশেই থাকবেন। আর সবসময় বলে রাখি যে আমার ভুল ভ্রান্তিগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ মানুষ যেহেতু সেহেতু তো ভুল হতেই পারে। অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার জন্য দোয়া রাখবেন সবাই। তো ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।